আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি একটি মাত্র ডিম আর সেমাই দিয়ে তৈরি মজাদার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। নতুন এই পিঠা রেসিপি আসছে ঈদে তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি ১ প্যাকেট চিকন সেমাই নিয়েছি, ভার্মিচেলি। সেমাইটা এখন এভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে একেবারে ছোট, ছোট করে নিব। সেমাই ভেঙে একেবারে ছোট, ছোট করে নিয়েছি। এখন সেমাইগুলোকে হালকা ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চামচের একটু বেশি পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে সেমাইগুলো দিয়ে দিব। চুলার আঁচ লো হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। আমি যেহেতু চিকন সেমাই দিয়ে তৈরি করছি সেজন্য ভেজে নিচ্ছি। লাচ্চা সেমাই দিয়ে তৈরি করলে ভাজার প্রয়োজন হবে না। সেমাই ভেজে নিতে নিতে বরাবরের মতো আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই মানিয়ে নিবেন। ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। উঠিয়ে খুব ভালোভাবে কিন্তু সেমাইটা ঠান্ডা করে নিতে হবে। সেমাই খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২.৫ টেবিল চামচ মতো গুঁড়া দুধ। দিয়ে দিব ১/২ কাপ মতো চিনি। ২০০ গ্রাম সেমাইয়ের জন্য যে পরিমাণ চিনি ব্যবহার করেছি এতে করে কিন্তু মিষ্টিটা ঠিক আছে। আপনারা যদি একটু কড়া মিষ্টি খেতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ১/২ কাপ মতো নারিকেল কোড়া। নারিকেল কোড়া আর গুঁড়া দুধ এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তবে এগুলো দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু আমরা ঈদে তৈরি করছি, আমরা চাই যাতে এর স্বাদের কোনো কমতি না থাকে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টি ডিম ভেঙে। আমি ডিমটা সরাসরি ভেঙে সেমাইয়ের উপর দিয়ে দিয়েছি। আপনারা একটা বাটিতে ভেঙে তারপর ডিমটা ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় ডিম কিন্তু নষ্ট থাকে, সেক্ষেত্রে বাটিতে ভেঙে নেওয়া ভালো। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। ঈদে তো আমরা সেমাই দিয়ে বিভিন্ন ডেজার্ট তৈরি করি। আপনারা চাইলে সেমাই দিয়ে এই ইউনিক পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। খেতে কিন্তু ভীষণ মজার। আবারও তৈরি করতে বলবে। প্রথমে একটু শুকনো, শুকনো মনে হবে। মাখাতে, মাখাতে চিনি থেকে পানি ছাড়বে। ডিম আর চিনি দিয়েই কিন্তু মেখে নিতে হবে। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। মাখা হয়ে গেছে। ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ৫ মিনিটের মধ্যে কিন্তু সেমাইটা সেট হয়ে যাবে। ৫ মিনিট পর খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একটা কৌটার ঢাকনা নিয়েছি। ঢাকনাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন অল্প একটু সেমাই মিশ্রণ হাতে নিয়ে কৌটার ঢাকনার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু সবগুলো পিঠা বা নাস্তায় সমান শেপে তৈরি হবে। আমি গোল শেপে তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। ঢাকনাটা হাতের উপর হালকাভাবে ঝাঁকালেই কিন্তু সেমাইয়ের এই নাস্তাগুলো বেরিয়ে আসবে বা পিঠাগুলো বেরিয়ে আসবে। একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নেব। সকাল কিংবা বিকালের নাস্তায় অথবা ঝটপট বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন।
তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা কুসুম গরম হয়ে আসলেই পিঠাগুলো দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে যাবে, খেতে তিতা লাগবে। এক পাশ হালকা হয়ে গেলে উল্টিয়ে দিব। একটু সময় নিয়ে ভেজে নেব। এতে করে কিন্তু উপরটা বেশ মুচমুচে হবে। আমি সব সময় হাতের কাছে থাকা উপকরণের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এভাবে বাকি সবগুলো পিঠাই ভেজে নেব। সবগুলো পিঠা ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। দেখেন কতটা মুচমুচে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি মজার। এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।